এই জন্য আমরা সবসময় চেষ্টা করব নিজেকে অভিযোগ মুক্ত করা। অবস্থায় যদি করেন অভিযোগ হবে না? 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে খালি জুমার নামাজ পড়েন, অভিযোগ হবে না? হবে না? হবে কি হবে না? খালি জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজের কোনো ধার। শুক্রবারকে টুপি খোঁজে, কেন টুপি গেল কোনো, সেই শুক্রবারে খুঁজে টুপি, ওই টুপি জায়গা আছে খুঁজিয়া বের করতেছে, 2 জন মিলে খুঁজতেছে, স্বামী স্ত্রী 2 জন খোঁজে, কেন টুপি গেল না রে? আরে 5 ওয়াক্ত নামাজের টুপি কাছেই থাকা, তোমার টুপি তো হারাবেই, সেই শুক্রবারের একশো আজকে বের করতেছ তুমি। কি এটা কি এটা কি নামাজ হলো? এটা নামাজ হয়নি, বরং তুমি ইসলামের আইন নিয়ে খেলতেছো। কি করতেছো এরকম? ইসলামের বিধান নিয়ে তুমি খেলতেছো। 5 ওয়াক্ত নামাজ নাই, খালি জুমার নামাজ। আমি তাই বলে বলতেছি না জুমার নামাজ, সে এক লোক করছে, তাই বলে জুমার নামাজ ছেড়ে দেবো? আচ্ছা কোন এটা কি জবাব হলো? হ্যাঁ, তোমাকে তো ছাড়বার নিষেধ করা হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কে? করছে সময় যা হয় না, মেলা ব্যস্ত থাকি। মানে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ভুল করছে। তোমার মতো ব্যস্ত লোকের যদি কল 7 দিন পর একদিন করিস, ঠিক না? হ্যাঁ, গাড়িয়া মুসলমান, এগুলা কি মুসলমান তোর এখন? এগুলা গাড়িয়া মুসলমান, এগুলা ফেরেস্তাক দিয়ে না পেটান কোন জায়গায় মুখ বন্ধ হবে না, কথা ঠিক না? এরা 5 ওয়াক্ত নামাজ পড় না, কিন্তু ইমান পাকা। ইমান কি? সিংহ এক লোক করছে, যতই 5 ওয়াক্ত নামাজ পড়েন ইমান আগে ঠিক করেন। আমাকে করছে ইমান ঠিক করা মানে কি দিয়ে ইমান ঠিক করবে? কথা আগে ইমান ঠিক করেন, ওই বুঝবেন না। তাহলে তুমি আমার ওস্তাদ, আমাকে বুঝাও। তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার ইমান ঠিক করছে, আমাদের ইমান ঠিক। আমরা এক ইমানে চলি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনাদের ইমান ঠিক নাই। মেলা নামাজের ইমান ঠিক নাই, মানে ওরই নামাজ ঠিক মতো পড়ে না, ওরই ইমান কি হয়ে আছে এখন? পাকা হয়ে আছে। এই পাকা শয়তান, কথা ঠিক না? ঠিক, এই হলো পাকা শয়তান। এই পাকা শয়তান নিজের নাম মানে প্রকাশ না করেন, নামাজি লোক দোষ দেওয়া শুরু করেছে। তবে হ্যাঁ, কিছু নামাজি লোকও বদের হাড্ডি আছে, আছে না? নামাজও করে বিরু খায়, নামাজও করে জমির আলু ঠেলে, নামাজও করে গরুতে মানুষের আবাদ খিলে, এরকম লোক আছে না? এই গরুই পাথর দিয়ে যায়, নামাজ ঠিক মতোই পড়ে, গরু নিয়ে যায়, আর নিয়ত টাইমে মানুষ আবাদ খিলাবে, আছে না? যেরকম আছে না? এইগুলা নামাজি, এগুলা ফাতরা নামাজি। যেরকম কি নামাজি? এগুলা ফাতরা নামাজি। তো যেটাই হোক, কিন্তু ভালো হওয়ার সুযোগ এখনো আছে না? নাই। ফাতরা হন আর বাজে লোক হন, কিন্তু আপনার জীবন পরিবর্তন করার এখনো হায়াত আছে না? নাই। হায়াত যখন আছে, ভালো মানুষ হওয়ার সুযোগ তো আল্লাহ দিয়েই রাখছে। আমরা তওবা করলে করতে পারি কিনা? যখন তওবা করে আল্লাহকে বলবো, আল্লাহ ফাতরা ছিলাম, বাজে লোক ছিলাম, হ্যাঁ, অন্যায়কারী ছিলাম, জুলুমকারী ছিলাম, মুনাফিকি করতাম, আমি সবগুলো অন্যায় থেকে তোমার কাছে মাপ চাচ্ছি, মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেবে কেনা? যেরকম মাফ করে দেবে কেনা? আল্লাহর বক্তব্য, বান্দারে মাপ চাতে দেরি হবে। বান্দা যেহেতু এখনো তোমার মরণ দেই নাই, তার মানে তোমার মাপ নেওয়ার সুযোগ আমি দিয়ে রাখছি। হঠাৎ করে মরণ দিলে তোমার মাপ নেওয়ার সুযোগটা হাতছাড়া হবে। বান্দা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে কথা দিলাম ক্ষমা করে দিব। বলেন তো, মাপ চাতে আমাদের দেরি করলে হবে?